আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি একটা জায়গায়, সেটা না হয় আপনারা ভিডিওর শেষ পর্যায়ে দেখবেন। আমার সাথে আছে হচ্ছে রাহাত। তো আমি আন্তরিকভাবে দুঃখিত এইভাবে ভিডিওটা শুরু করার জন্য। আসলে প্রথমে ভিডিওটা ক্লিক হয় নাই আরকি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমরা আছি হচ্ছে সাভারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এটা হচ্ছে সাভারদিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের মসজিদ। তো আমরা কথা বলতে বলতে দেখতে দেখতে চলে আসলাম সাভারদিয়া মোড়ে। এখন সাভারদিয়া মোড় ক্রস করে যাব সামনের দিকে। তো আপনারা গত ভিডিওতে দেখছেন আমি যেখানে অটো থেকে নামছিলাম এবং এইখানে আবার অটো থেকে উঠে টিটিসিতে গেছিলাম ক্লাসের উদ্দেশ্যে। আজকেও ক্লাস থেকে বের হয়ে গেছিলাম আর কি লাভ রোডের দিকে, তো সাভারদিয়া লাভ রোড। পরে ওইখানে গিয়ে ভিডিওতে ক্লিক করছিলাম, ভিডিওতে আর ক্লিক হয় নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত সেই জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাভারদিয়া মোড় ক্রস করে চলে আসলাম সামনের দিকে। এখন যাব হচ্ছে ঠেকের কান্দার উপর দিয়ে। রাস্তার আশেপাশে দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল, গাছপালা গাছপালা দিয়ে ভর্তি, সবুজ। ভাবলাম আপনাদের জন্য এটা নিয়ে নেই, ভিডিওটা ক্যাপচার করে নেই সৌন্দর্যটা। তো যেই বলা সেই কাজ, আপনাদের জন্য আমি এই ছোট্ট একটু জায়গার ভিডিও ক্যাপচার করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার পাশের গাছগুলা এবং উপরে আকাশটা কীরকম সুন্দর দেখা যাচ্ছে। তো আর কি কথা বলতে বলতে আমরা আরও অনেকটুকু এগিয়ে গেলাম। এই যে আমার সাথে রাহাত, ও বাইক চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। তো একটু পরেই চলে আসলাম ভুঁইয়া বাজার। ভুঁইয়া বাজার হচ্ছে সাভারদিয়ার পরে যেই বাজারটা সেইটা, আর শেখের বাজারের আগে। তো এই যে আমরা ভুঁইয়া বাজারের উপর দিয়ে এখন যাচ্ছি। ভুঁইয়া বাজার ক্রস করে তারপরে যাইতে হবে শেখের বাজার। তো আপনারা হয়তো অনেকেই এখন বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আর যারা বুঝেন নাই তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখলে আস্তে আস্তে বুঝে যাবেন। তো আমরা আবারও কথা বলতে বলতে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম শেখের বাজারে। এই যে সামনে যে বাজারটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে শেখের বাজার। এখন আমরা বাম পাশ দিয়ে চলে যাব, ও সরি ডান পাশ দিয়ে চলে যাব শেখের বাজারের উপর দিয়ে। তো আপনারা বাজারটা একটু দেখেন। শেখের বাজারে বিভিন্ন ধরনের সবজি, তারপরে হচ্ছে হাঁস মুরগি এইগুলার হাট বসে। তো আমরা এই যে এখন যাব ডান পাশে, ডান পাশ দিয়ে চলে যাব সোজা, একদম সোজা চলে গেলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। তো অনেকেই হয়তো এখন এখন হয়তো বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখতে থাকুন আপনারা। তারপরে শেখের বাজার ক্রস করেও রাস্তার আরও কিছু কিছু সুন্দর মুহূর্ত আমি ক্যাপচার করে রেখেছি আপনাদের জন্য, যেন আপনারা দেখতে পারেন যে এখন রাস্তার কী অবস্থা। তো বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে। এই যে দেখেন দুই পাশেই পানি, মাঝে দিয়ে যাইতে হচ্ছে। তো আমরা এখন মোটামুটি চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা আজকে চলে আসলাম খানবাড়িতে, যেটা আপনারা সকলেই মোটামুটি চিনেন। এই যে এখন আমরা প্রবেশ করব খানবাড়ির ভিতর দিক দিয়ে। এই দিকের রাস্তাটাও একটু ভাঙা ছিল, সেজন্য যাইতে কষ্ট হয়েছে। তো ব্যাপার না, চলে গেলাম বাইক দিয়ে যেহেতু আসছি। আমার হাত খুব সুন্দরভাবে আমাকে চালিয়ে নিয়ে আসলো এইটুকু পর্যন্ত। তো এই যে দেখুন এখন যাচ্ছি খানবাড়ির গেটের সামনে দিয়ে, আর এই পাশে হচ্ছে স্কুল। এই স্কুলটার নাম হচ্ছে আফাজউদ্দিন খান স্কুল। এই স্কুলের একদম পিছনে রয়েছে খানবাড়ির মসজিদ। তো আর বেশি দেরি করলাম না, পারমিশন নিয়ে ভিতরে প্রবেশ করে গেলাম। তো প্রবেশ করলে প্রথমেই যেটা দেখা যায় সেটা হচ্ছে সুন্দর সুন্দর গাছ, বনসাই গাছ এবং কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের নিচে একদম গাছ দিয়ে সুন্দর করে শেপ দেওয়া আছে গাছগুলার। তো ভালোই লাগে পরিবেশটা, খুবই শান্ত, কেউ ছিল না। আমরা দুইজন গেছিলাম, আমি এবং রাহাত। দুপুর টাইমে আসলে কেউ আসেও না, সবাই আসে হচ্ছে বিকালের দিকে, বিকাল 3টা-4টার দিকে আসলে ঠান্ডা পরিবেশ থাকে এবং ছবি তুলতেও খুবই সুন্দর। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুর, বিশাল বড় একটি পুকুর, এবং এই পাশে একটি পুকুরের মতোই করে রাখছে, সুইমিং পুলের মতো। তো আমি আর বেশি কিছু না বলি, আপনারা নিজেরাই একটু উপভোগ করুন এই সৌন্দর্যটা।
তো এই পাশে যে কিছু গাছ আছে এইগুলা হচ্ছে বনসাই গাছ, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাড়িতে একটা আছে এই যে এরকম সেম এই গাছটাই আছে, শুধু আমারটা ছোট আর কি। দেখি এটার পরিচর্যা করতেছি, কতটুকু বড় করতে পারি দেখা যাক। আহ, এই পাশে হচ্ছে একটা খেজুর গাছ দেখতেই পাচ্ছেন, মাঝখানে একটি খেজুর গাছ। এটার মধ্যে পাতা ছিল আগে আগে খুবই সুন্দর লাগতো, এখন পাতা ঝরে গেছে, রোদে এক প্রকার অস্বস্তি লাগতেছে। আর এটা হচ্ছে নুরুদ্দিন খানের বাড়ি। এই সম্পর্কে আপনাদেরকে কিছুই বলার নাই, আসলে আপনারা সকলেই প্রায় সকলেই জানেন এটার বিষয়ে, মনোহরদীর এই খানবাড়ি সম্পর্কে। তো নতুন করে আর কিছুই বললাম না। প্রায় দীর্ঘক্ষণ রোদে হাঁটার কারণে একটু খারাপই লাগতেছিল, তো ভাবলাম একটু গাছের ছায়ার নিচে দাঁড়াই। এই পাশের গাছগুলা খুবই সুন্দর এবং খুব দারুণ ছায়া দেয় এই রোদের মধ্যে। আর এখানে দাঁড়িয়ে একটু স্বস্তি বোধ করলাম আর কি। খানবাড়িতে কাজের লোকেরা কাজ করতেছিল, পরিষ্কার করার দিন ছিল আজকে তাদের। তো ওনারা পরিষ্কার করতেছে বেশিক্ষণ আর ভিতরে থাকলাম না, বেরিয়ে পড়লাম ভিতর থেকে। আপনাদেরকে তো দেখালামই সবটা। আর এই পাশে হচ্ছে মসজিদ, এখন আপনাদেরকে মসজিদটা একটু দেখাই। এটার আশেপাশের সৌন্দর্যটা আপনারা একটু উপভোগ করতে থাকুন। এই যে মসজিদের এই পাশের বিল্ডিংটাই হচ্ছে আফাজউদ্দিন খান স্কুলের বিল্ডিংটা। আর এই পাশে হচ্ছে রাস্তা বের হওয়ার জন্য, ওই পাশে দিয়েও যাওয়া যায়, এই পাশে দিয়েও যাওয়া যায়। আর পাশে দিয়ে গাছগুলো খুবই সুন্দর পরিবেশ সৃষ্টি করে রাখে। প্রকৃতির সৌন্দর্য আপনাদেরকে আর নতুন করে কি বলবো। তো এই ছিল আজকে খানবাড়ির ট্যুর। আপনাদের কাছে ভিডিওটা কিরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের আরও পরবর্তীতে এই ধরনের অনেক ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমার কথায় যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওতে পাশে থাকার জন্য ধন্যবাদ।